আসসালামু আলাইকুম। সুশান্ত সরকার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। সংবিধানের ৭১-এর ১ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি এই অধিবেশনের আহ্বান করেছেন। প্রথা অনুযায়ী এদিন নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। পরে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হবে ত্রয়োদশ সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম। এদিকে আজ সংসদের নেতা তারেক রহমানের সভাপতিত্বে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রের অভিযাত্রায় সচল হতে যাচ্ছে জাতীয় সংসদ। ২০ বছরের দীর্ঘ বিরতির ব্যবধান পেরিয়ে সরকারি দলের আসনে বিএনপি। সবশেষ মাত্র ৭ সদস্য নিয়ে একাদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছিল বিএনপি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আহ্বানে বৃহস্পতিবার সকাল ১১টায় বসছে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যরা বৈঠক করেন সংসদ সচিবালয়ে। শোক প্রস্তাব গ্রহণ, রাষ্ট্রপতির ভাষণ এবং প্রথম দিনের কার্যবিধির বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে। বিগত সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় সরকার দলীয় একজন সিনিয়র সংসদ সদস্যের সভাপতিত্বে অধিবেশন বসার কথা রয়েছে, যাতে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে হবেন নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার। সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেই জন্য কে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন। সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদ অধিবেশন বসুক, জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি সব কিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। আগামীকাল সংসদ শুরু হচ্ছে, সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের শাসনামলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য এই অধিবেশনে নির্ধারণ করা হবে। সরকার দলীয় চিফ হুইপ জানান, ডেপুটি স্পিকার পদে বিরোধী দল এখনও কারো নাম প্রস্তাব করেনি। সংবিধান সংস্কার পরিষদ নিয়েও অবস্থান স্পষ্ট করেন চিফ হুইপ। বিশেষ কমিটিতে আমাদের ১৩৩টি অর্ডিন্যান্স আছে, সেগুলো যাবে, তারা বাছাই করবে। যেটা ল্যাপস হবে সেটা ল্যাপস হবে, আর যেগুলো এটা নিয়ম অনুযায়ী হবে। জুলাই সনদের ব্যাপারে আমরা আমাদের মানে বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা শপথ নেইনি, আমরা শপথ নিইনি কারণ এটা সংবিধানে নেই, সেই জন্য সংবিধানে ইনকর্পোরেট করার পরে তখন পরবর্তী পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নেব। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করার পর প্রথম অধিবেশন জুড়ে এই প্রস্তাবের উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদের অধিবেশনে সরকারের যৌক্তিক সিদ্ধান্তগুলোতে সম্মতি জানাবে বিরোধী দল জামাতে ইসলামী। তবে দেশ ও জনবিরোধী যে কোনো সিদ্ধান্তে বিরোধিতার পাশাপাশি প্রয়োজনে আদালতে যাবে দলটি, এমন কথা জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়ে তিনি বলেন, জুলাই সনদের বিষয়টি রয়েছে। জামাত জুলাই সনদের খণ্ডিত অংশ নয়, বরং পূর্ণাঙ্গ প্যাকেজই চায়। দুপুরে জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমরা চাই জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক, এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারি। আপনারা দোয়া করবেন। জ্বালানি তেল নিতে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে করে দীর্ঘ সময়ে নিতে হচ্ছে তেল সাধারণ ক্রেতাদের। এদিকে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের আমদানি করা জ্বালানি তেল দেশে আসতে শুরু করেছে। চট্টগ্রাম বন্দরের বিদেশ থেকে আসা বেশ কয়েকটি জাহাজ থেকেও তেল খালাস অব্যাহত রয়েছে। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে ক্রেতাদের ভিড়।
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে নিতে হচ্ছে জ্বালানি তেল। এদিকে ভারত থেকে আমদানি করা 5,000 মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে আসা শুরু হয়েছে। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপুতে আসছে। দেশে জ্বালানির সংকট হবে না জানিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, বিদেশ থেকে আমদানি করা জ্বালানি তেল বন্দর ও বহির্নোঙরে জাহাজ থেকে খালাস চলমান রয়েছে। এই মুহূর্তে আমাদের বাড়তে একটি জাহাজ তেল খালাস করছে। পাশাপাশি আপনারা তো ইতিমধ্যে অবগত আছেন যে হরমুজ থেকে আমাদের বাংলাদেশের জাহাজগুলো কোনো ধরনের বাধা ছাড়াই আসবে বলে আমরা আশ্বাস পেয়েছি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে অর্থ আত্মসাৎ ও টাকা পাচারের অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ ৩৬ জনের বিচার শুরু হয়েছে। একই মামলায় সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামান ও ভাই আসিফুজ্জামান চৌধুরীও আসামি রয়েছেন। সকালে চট্টগ্রামের বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন। এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল। একই সাথে পলাতক জাবেদ সহ ২৮ আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলায় কারাগারে রয়েছেন ৮ জন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ঋণের নামে ২৫ কোটি টাকা লোপাট এবং সেই টাকা বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছর ২৪ জুলাই মামলাটি দায়ের করে। সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে এই প্রথম কোনো দুর্নীতি মামলার বিচার শুরু হলো। জামালপুরে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন। ২০২৩ সালে স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হন একজন গৃহবধূ। আসামিরা তার স্বামীকে গাছের সাথে বেঁধে ওই গৃহবধূকে গণধর্ষণ করেন। পরে ওই গৃহবধূ ৪ জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই মামলার অপর আসামিকে খালাস প্রদান করা হয়েছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntbbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।